বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। শ্রীভূমি জেলা রামকৃষ্ণনগরের পুলিশ অভিযান চালিয়ে প্রায় 220 গ্রাম ওজনের দুটি সন্দেহভাজন সোনার বিস্কুট উদ্ধার করেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক মহিলা এক পুরুষকে আটক করা হয়েছে। পুলিশ একটি বাইক ও দুটি মোবাইল ফোন জব্দ করেছে। পরে আটক দুজনকে শ্রীভূমি কাস্টম বিভাগের হাতে তুলে দেওয়া হয়। গুজরাটের মুন্দ্রা বন্দরের কাছে বড়সড় মাদক বিরোধী অভিযানে প্রায় 1150 কোটি টাকার 115 কেজি কোকেন উদ্ধার করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও গুজরাট এটিএস। 25 থেকে 26 মে রাতে যৌথ অভিযানে সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজ থেকে মাদক পাচারের চক্রটি ধরা পড়ে। অভিযানের সময় ক্রুরা কয়েকটি ব্যাগ সমুদ্রে ফেলে দিলেও বাহিনী 5টি ব্যাগ উদ্ধার করে, যেখানে 115টি কোকেনের প্যাকেট পাওয়া যায়। ঘটনায় 3 বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, 2021 সালেও মুন্দ্রা বন্দরে প্রায় 21,000 কোটি টাকার হেরোইন জব্দ হয়েছিল। ঈদের রাতে গৌহাটির বড়াগাঁও এলাকায় চন্দন গগৈ রোডে নিষিদ্ধ গোমাংস উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে, হিন্দু অধ্যুষিত এই এলাকায় গরু কুরবানি দেওয়া হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গড়চুক পুলিশ। পুলিশের অভিযানে গরুর মাংস, গরুর মাথা ও হাড় উদ্ধার হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে 5 জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের নাম মুসলিম উদ্দিন, আফজাল আলী, মতিউর রহমান, হারেজ আলী ও মইনুল হক বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। ভারতীয় বায়ুসেনার জন্য ব্রাজিলের এমব্রিয়ারের ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি এর KC-390 সামরিক পরিবহন বিমান কেনার বিষয়ে আলোচনা চলছে। বিমানটি ভারতীয় তৈরি ও রক্ষণাবেক্ষণের পরিকল্পনা রয়েছে। 26 টন পেলোড ক্ষমতার এই বিমানটি ভারতীয় বায়ুসেনার নতুন চাহিদা পূরণ করতে পারে বলে মনে করা হচ্ছে। ধুবড়ী জেলার গৌরীপুরে ফের মাদক বিরোধী অভিযান চালিয়ে সাফল্য পেল পুলিশ। গৌরীপুর শহরের 13 নম্বর ওয়ার্ডে চালানো এই বিশেষ অভিযানে পুলিশ মাদক সহ এক সন্দেহভাজন পাচারকারীকে গ্রেপ্তার করে। দ্বিতীয় পাচারকারীর নাম শাহিদুর আলী বলে জানা গেছে। এই অভিযানে মাদক ভর্তি 8টি কন্টেইনার উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া মাদকের মোট ওজন প্রায় 8.48 গ্রাম বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনায় জড়িত আরও তথ্য জানার জন্য পুলিশ দ্বিতীয় পাচারকারীকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে 2025-26 পর্যটন বর্ষে সর্বকালের রেকর্ড গড়েছে। এবছর প্রায় 4.5% বিদেশি পর্যটকের আগমন ঘটেছে। বর্ষাকালের কারণে আজ থেকে উদ্যানের প্রধান 4টি বনাঞ্চল পর্যটকদের জন্য বন্ধ করা হয়েছে। আগামী অক্টোবর-নভেম্বর পুনরায় খোলা হবে বলে জানিয়েছে উদ্যান কর্তৃপক্ষ। তেজপুরের বিশ্ববিখ্যাত লিচু এবার আন্তর্জাতিক বাজারেও সমাদৃত হয়েছে। জিআই ট্যাগপ্রাপ্ত এই লিচু নাপাম এলাকায় এক তরুণ কৃষকের প্রচেষ্টায় বিদেশে রপ্তানি হচ্ছে। তার 400টি গাছের বাগানে বোম্বাই, পেঁয়াজি, বিলাতি, শাহী ও এলাচি সহ বিভিন্ন প্রজাতির লিচু চাষ করা হয়। উন্নত মানের কারণে প্রত্যেকটি লিচুর দাম 60 টাকা থেকে 80 টাকা পর্যন্ত পৌঁছেছে। এই সাফল্যে অসমের কৃষি পণ্যকে বিশ্ব দরবারে পরিচিত করার সঙ্গে সঙ্গে যুব সমাজকে স্বনির্ভর হওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে। অসম বিধানসভার সচিবালয়ে অবৈধ নিয়োগের অভিযোগে গৌহাটি উচ্চ ন্যায়ালয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছে অল আসাম আনএমপ্লয়েড অ্যাসোসিয়েশন। অভিযোগ, বিজ্ঞাপন ও সাক্ষাৎকার ছাড়াই গোপনে 34 জনকে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে নিয়োগ দেওয়া হয়। মামলায় প্রায় 50টি নিয়োগের তদন্তের দাবি জানানো হয়েছে। এছাড়াও প্রাক্তন অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারির বিরুদ্ধে সচিব দুলাল পেগুর কার্যকাল বারবার বাড়ানোর অভিযোগও উঠেছে। দিল্লি হাইকোর্ট ককরোচ জনতা পার্টি অর্থাৎ CJP এর এক্স হ্যান্ডেল পুনরুদ্ধারের আবেদন খারিজ করেছে। আদালত জানায়, অ্যাকাউন্টের কিছু পোস্ট কিঞ্চিত আপত্তিকর এবং বিষয়টি আরও পর্যালোচনার প্রয়োজন রয়েছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশে তথ্য প্রযুক্তি আইনের 69A ধারায় হ্যান্ডেলটি ব্লক করা হয়। CJPর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের আবেদন শুনে আদালত জানিয়েছে, সরকার এক্স কর্তৃপক্ষের বক্তব্য
শোনার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর ভূমিকা নিয়ে আমেরিকায় উঠেছে প্রশ্ন। কখনো সামরিক হুঁশিয়ারি, কখনো শান্তি আলোচনা। বারবার অবস্থান বদলের কারণে ট্রাম্পের কৌশল নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে প্রাথমিক আলোচনা হলেও এখনো হয়নি কোনো আনুষ্ঠানিক ঘোষণা। মার্কিন প্রশাসনের একাংশ ও ট্রাম্পের সিদ্ধান্তহীনতায় উদ্বেগ প্রকাশ করেছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শকবৃন্দ, আপনারা অনেকেই আমার এই চ্যানেলটি দেখেন। সবাইকে অনুরোধ করছি শেয়ারকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আগ বাড়িয়ে নেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। নমস্কার। न्यूज बौरा दर्पण स्टूडियो।